চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون. وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون. صدق الله العظيم. কোরআনুল কারীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা তেলাওয়াত শুনছিলেন সূরা বাকারার 50 নং আয়াত থেকে 53 আয়াত পর্যন্ত। এই পর্যায়ে আমরা আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর ধারাবাহিক তাফসির তুলে ধরব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এবং এনটিভি পরিবার যারা আমাদের জন্য আমাদের কল্যাণে কোরআনের ধারাবাহিক তাফসির আয়োজন করেছেন। আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের তাফসির থেকে উপকৃত হয়ে কোরআনের রঙে রঙিন হওয়ার এবং কোরআনের সাথেই জীবন গড়ার তৌফিক এনায়েত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার এই 50 নং আয়াতে এরশাদ করছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আর ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। ফাআনজাইনাকুম, আর আমি তোমাদেরকে উদ্ধার করেছিলাম, মুক্ত করেছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফেরাউন এবং তার বাহিনীকে সলিল সমাধিস্থ করেছিলাম। ওয়া আনতুম তানজুরুন, এমত অবস্থায় তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা অবলোকন করছিলে। এই হলো আয়াতটির অর্থ। আমরা এই আয়াতের একটু বিশ্লেষণের দিকে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুতেই বললেন ওয়াইদ, এবং এর পূর্বের আয়াতেও কিন্তু ওয়াইদ নাজ্জাইনাকুম ছিল, এবং এই আয়াতে ওয়াইজ, এর পরের আয়াতে ওয়াইদ ওয়াআদনা, এর আরেক আয়াত পরে ওয়াইদ আতাইনা, এরপরে ওয়াইদ কালা মুসা। এইভাবে আমরা দেখেছি অন্তত 20-30 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরপর ওয়াইজ বলেছেন। এই ওয়াইজের মানে হলো আর স্মরণ করো ওই সময়ের কথা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে যে ইন ব্রিফ সংক্ষিপ্ত আকারে বনী ইসরাইলকে সম্বোধন করে বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছিলেন, সেগুলোর কথা স্মরণ করো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে সেটাকে বিস্তারিত আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলকে ডেকে বলছেন, ইদ ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম।
ফারাকনা এটার আরেকটি অর্থ আরবিতে হলো ফালাকনা, হ্যাঁ ফালাক, দ্বিখণ্ডিত করা। মুসা আলাইহিস সালাতুস-সালাম তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম তাকে একটা লাঠি উপহার দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে বললেন যে লাঠি, এই তোমার হাতে এটা কি? মাতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম বললেন এটা আমার লাঠি, হ্যাঁ এটি দিয়ে আমি এই অনেকগুলো কাজ করি। আল্লাহ বললেন ছেড়ে দেও দেখি কি হয়। মুসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, বিশাল মানে সর্প হয়ে এটা নড়াচড়া করতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম দিলেন এক দৌড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ, মুসা এগিয়ে আসো, ভয় পেও না। ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, আমি আছি তো, নবীদের ভয়ের কোনো কারণ নেই। খুযহা ওয়ালা তাখাফ, ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, এটাকে আগের মতো বানিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঠিকে আগের মতো বানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইলেন মুসা এই লাঠি এটা আপনার মুআজিজা। এই লাঠি মুসা আলাইহিস সালাম তার সাথেই রাখতেন। এই মুআজিজা তিনি ফেরাউন, আলে ফেরাউন, বনি ইসরাইল সবাইকে দেখিয়েছেন। তিনি নবী, এটা তিনি প্রমাণ করেছেন। মুসা আলাইহিস সালাতুস-সালাম যেই রাতে বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সেই বাইতুল মুকাদ্দাস মুখী রওনা হয়েছিলেন, তারা আস্তে আস্তে সকালবেলা সাগরের কিনারে চলে আসলেন। এখন সামনে সাগর, পাড়ি দেওয়ার মতো কোনো রকম নৌযান অথবা কোনো রকম শিপ জাহাজ কিছুই নেই। অপেক্ষা করতে থাকলেন। কিছুক্ষণ পরেই তারা দেখতে পেলেন ফেরাউন 6 লক্ষ বাহিনী নিয়ে। ফেরাউন যখন সংবাদ পেল যে মুসা সকল বনি ইসরাইলকে নিয়ে চলে যাচ্ছে, তখন বলল যেতে দাও, সকালবেলা তাদেরকে দাওয়া করব। মুরগ যখন বাগ দিবে তখন আমরা তাদের পিছে দাওয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতে মুরগগুলোকে ঘুম পাড়ায় রাখলেন, আর ওই রাতে মুরগ বাগ দিল না। এবং ওই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের অনেকগুলো ছেলেগুলোকে মৃত্যু দিয়ে দিলেন। তারা এদের দাফন কাফন নিয়ে ব্যস্ত হয়ে গেল। পরে মুসা আলাইহিস সালামের পিছনে দাওয়া করার সুযোগ পেল না। সকালবেলা ফেরাউন বলল যে একেবারে অল্প সময়ের মধ্যে 6 লক্ষ বাহিনী যেন আমার সামনে রেডি থাকে। 6 লক্ষ সোলজারের বাহিনী নিয়ে ফেরাউন তাদেরকে দাওয়া করলো। তখন ফালাম্মা তারা আল জামান ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা আলাইহিস সালাম অনুসারীরা বলল ও মুসা, এখন যদি সাগরে ঝাঁপ দেই তাহলেও মারা যাব, আর যদি ঝাঁপ না দেই তাহলে ফেরাউনের বাহিনী আসছে আমাদেরকে কচুকাটা করে ফেলবে। কি সর্বনাশ করলে আমাদের! আমরা যদি মিশরে থেকে যেতাম, জুলুম নির্যাতনের শিকার হলেও তো বেঁচে যেতাম। মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কশিন কালেও না, আমার সাথে আল্লাহ আছেন, তিনি আমাকে অবশ্যই নাজাতের পথ দেখিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার, আপনি আপনার হাতের লাঠি দিয়ে সাগরে আঘাত করুন। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন এবং দেখলেন আঘাত করার সাথে সাথেই পানি দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। বিশাল প্রশস্ত রাস্তা হয়ে এই কিনার থেকে সেই দিক পর্যন্ত ধীরে ধীরে একদম শুকনো রাস্তা হয়ে তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন আরেকটা আঘাত করো, আল্লাহ বলেন আরও একটা আঘাত করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি আঘাত করার কথা বললেন। মুসা আলাইহিস সালাম 12 জায়গায় আঘাত করলেন, 12টি রাস্তা হলো। মুসা আলাইহিস সালাম এইবার বনি ইসরাইলের 12টি কওমকে বললেন পারাপারি করার দরকার নেই, তাড়াহুড়া করার দরকার নেই। এক এক কওম, এক একটা দল, এক একটা কবিলা, এক একটা রাস্তায় তোমরা প্রবেশ করো। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সেই পারে উদ্ধার করে দিলেন। আর ততক্ষণে ফেরাউন বাহিনী চলে আসলো, যে কথা আল্লাহ এখানে বললেন ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম, সাগরকে দ্বিখণ্ডিত করে আমি তোমাদেরকে উদ্ধার করলাম। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার মধ্যে আরও সুন্দর করে বলেছেন ফান ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, লাঠির আঘাতে পানি যে দ্বিখণ্ডিত হয়েছিল, পানি কিন্তু মিশে যায়নি, বরং পানি একেবারে স্বচ্ছ দেয়ালের মতো। ধরুন এইভাবে আঘাত করা হলো, পানি দুই দিকে মানে ভাগ হয়ে গেল। এরপর আরেকটা আঘাত করলেন, ওই দিকের পানি আবার এই দিকে চলে আসলো। ফলে পানিটা স্বচ্ছ কাচের দেয়ালের মতো এইভাবে দাঁড়িয়ে থাকলো। এক গ্রুপ আর গ্রুপকে দেখতে পেল যে তারা যাচ্ছে আমরাও যাচ্ছি। এইভাবে কথাবার্তা বলতে বলতে আনন্দ করতে করতে সুন্দর তারা ওই পারে চলে গেলেন। আল্লাহ সেই কথা বললেন যে পৃথিবীর ইতিহাসে কোনো জাতিকে সাগরের মধ্যে দিয়ে শুকনো রাস্তা করে আবার সেটা লাঠির আঘাতে এরকম কোনো ইতিহাস নেই। আমি তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি। আর এমত অবস্থায় যে তখন তোমাদের প্রাণ ছিল একদম উষ্ঠাগত, তোমরা মনে করছিলে যে এখনই তো ফেরাউন এসে আমাদেরকে কচুকাটা করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখান থেকে তোমাদেরকে উদ্ধার করলেন। ওয়া আগরাকনা আলা ফিরাউন, আর ফেরাউন এবং ফেরাউন বাহিনীকে আমি সেখানে ডুবিয়ে দিলাম। ওয়ান্তুম তানজুরুন, এমত অবস্থায় যে তোমরা দেখতেছিলে। মুসা আলাইহিস সালাম যখন তার বাহিনী নিয়ে বনি ইসরাইলকে নিয়ে সাগর পাড়ি দিলেন, একজন মানুষও সাগরে ডুবেনি, সবাই এই কিনারে চলে এসছে। এইবার মুসা আলাইহিস সালাম
বনি ইসরায়েলকে উল্টো তাকিয়ে দেখেন ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে সমানে আসছে। বনি ইসরায়েল বলতে শুরু করলো, মুসা সর্বনাশ হয়ে যাচ্ছে, তারা তো চলে আসছে এইভাবে, আমাদেরকে তো কচুকাটা করে ফেলবে, হ্যাঁ তুমি আবার তোমার লাঠি দিয়ে আঘাত করো। তো মুসা আলাইহিস সালাম এবার আবার লাঠি তুললেন এই বিশ্বাসে যে একবার যেহেতু লাঠির আঘাতে পানি দ্বিখণ্ডিত হয়ে শুকনো রাস্তা হয়েছে, এবার যদি আঘাত করি তাহলে পানি আবার মিলে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়াত্রুকিল বাহরা রাহওয়ান, মুসা সাবধান, আঘাত করো না, যেমন আছে তেমনই থাকতে দাও, ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো একটা চূড়ান্ত প্ল্যান পরিকল্পনা আছে, যেই প্ল্যান পরিকল্পনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই পথে আসার কথা নির্দেশ দিয়েছিলেন, যাতে তারা তোমাদেরকে দাওয়া করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন চূড়ান্তভাবে পাকড়াও করতে পারেন। নবীজি হাদিসে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতু। আল্লাহ জালেমকে ঢিল দেন, এরপরে যখন ধরে ফেলেন খুব শক্ত করে ধরেন। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলিমুন শাদীদ। তোমার রবের ধরপাকড় সাংঘাতিক শক্ত, ধরলে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়েন না। এরপরে ফেরাউন যখন তার বাহিনী সহ সবাইকে নিয়ে সাগরের মাঝামাঝি চলে আসলো, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে নির্দেশ দিলেন। পানি তো আল্লাহর সেনাবাহিনী, পানি, আগুন, বাতাস, প্রকৃতির সব কিছু আল্লাহর নির্দেশ মেনে চলে। এরপরে সাগর এবার উত্তাল তরঙ্গমালা, এরকম যখন পানির খেলতামশা শুরু হয়ে গেল, তাদেরকে গ্রাস করলো। একটা মানুষও, ফেরাউন সহ আর কেউ এখান থেকে নিষ্কৃতি পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এইভাবে মেরে দিলেন। তো কোনো জাতি যদি এটি দেখে যে একটু আগেই ভয়ঙ্কর সাগর ছিল, এবং পিছনে ছিল ভয়ঙ্কর বাহিনী, আল্লাহ সেখান থেকে লাঠির আঘাতে শুকনো রাস্তা করে আমাদেরকে উদ্ধার করলেন, এরপরে এই রাস্তা ধরে আবার ওই শক্তিশালী বাহিনী আসছিল, আল্লাহ এদের সবাইকে, একজনকেও রাখলেন না, সবাইকে মেরে ফেললেন, আর তারা সচক্ষে অবলম্বন করলো, দেখলো, তাহলে তাদের ঈমান কেমন বৃদ্ধি পাওয়ার কথা। সত্যি কত বড় নেয়ামত। কিন্তু বনি ইসরাইল এমনই নাফরমান, এমনই নাদান এবং এমনই বর্বর জাতি ছিল, এরপরেও কিন্তু তারা একের পর এক কুফরি এবং নাফরমানি এবং অকৃতজ্ঞ হওয়া এবং নবীর সাথে বেয়াদবি করা, আল্লাহর বিধিবিধান প্রত্যাখ্যান করা সহ যাবতীয় সবই করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলোই বারবার তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 51 নং আয়াতে ইরশাদ করছেন, ওয়া ইয ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আর ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি মূসাকে ওয়াদা দিয়েছিলাম 40 রাতের জন্য, আর ইত্যবসরে তোমরা গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, ওয়া আনতুম যালিমুন, এমত অবস্থায় যে তোমরা নিজেদের উপর জুলুম করে জালেম হয়েছিলে। এই হলো এই আয়াতের অর্থ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতুস সালামকে কিতাব দেওয়ার জন্য তিনি দাওয়াত দিয়েছিলেন যে আমার দরবারে এসে 40 দিন একটানা থাকতে হবে, রোজা রাখতে হবে, সেজদায় পড়ে থাকতে হবে, তাসবিহ করতে হবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল কল্যাণী কিতাব দিবেন। মূসা আলাইহিস সালাম যখন দায়িত্ব হারুন আলাইহিস সালামের কাছে দিয়ে চলে গেলেন, ইত্যবসরে সামিরির নেতৃত্বে তারা একটা গরুর বাছুর বানালো, বানিয়ে বলল যে ইলাহ বলতে আর কিছুই নেই, এইটাই ইলাহ। দেখুন একটু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্ধার করেছেন সাগরের মধ্য দিয়ে, এখন মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গেলেন তাদের কল্যাণী কিতাব আনার জন্য, তারা ভুলে গিয়ে বলল এইটাই ইলাহ, হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি। এই বর্বর জাতি এইভাবেই বারবার তারা মানে অকৃতজ্ঞ হয়েছে এবং ধর্ম নিয়ে খেলতামশা করেছে। আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা আলোচনা করছিলাম সূরা বাকারার 51 নং আয়াত, 51 নং আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে দাওয়াত দিলেন আল্লাহর দরবারে চলে যাওয়ার জন্য তুর পাহাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিশ্বময় সবখানেই আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজাতিহি আরশ আজিমের উপরে, কিন্তু মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাওয়াত দিলেন তুর পাহাড়ে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে আরও ডিটেলস আলোচনা করেছেন। সেখানে আল্লাহ বলছেন, ওয়া আদনা মূসা 30 লাইলা, আমি মূসাকে দাওয়াত দিলাম 30 দিনের জন্য। মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে 30 দিন থাকলেন, ইবাদত করলেন, আল্লাহর তাসবিহ করলেন, জিকির করলেন। 30 দিন অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মূসা তো আল্লাহর কালিমুল্লাহ, আল্লাহর অত্যন্ত প্রিয় পাত্র, আল্লাহ বললেন, না বন্ধু চলে যেও না, আরও 10টা দিন থাকো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও 10 দিন বারে মেয়াদ করে দিলেন 40 দিন। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। এই 40 দিন ইবাদত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির জন্য তাওরাত কিতাব দিবেন, যেই তাওরাতের মধ্যে বনি ইসরাইলের জন্য
আর যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতে বলে দিয়েছেন, মাউইদাতান ওয়া তাফসীলাল লিকুল্লি শাই, সকল জিনিসের মানে বিস্তারিত আলোচনা সব কিছু রয়েছে এই তাওরাতের মধ্যে। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইদাতান ওয়া তাফসীলাল লিকুল্লি শাই, ওয়াজ, নসিহত, উপদেশ এবং তাদের জীবন পরিচালনার জন্য যা যা গাইডলাইন দরকার, রব্বানি দিক নির্দেশনা সম্বলিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিতাব দিবেন। তো মুসা আলাইহিস সালাম জাতিকে সুন্দর করে বললেন, তোমরা ঠিকমতো থেকো, হারুনের কথা মেনো, হ্যাঁ, তোমরা এইভাবে জীবন পরিচালনা করো। আমি যাচ্ছি কোথায়? আল্লাহর দরবারে যাচ্ছি। সেখানে 40 দিন থাকতে হবে, রোজা রাখতে হবে, জিকির আজকার করতে হবে, সালাত পড়তে হবে, আল্লাহর সাথে কথা বলতে হবে। 40 দিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাব দিবেন, তোমাদের কল্যাণে কিতাব দিবেন। তো মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন। এর ফাঁকে একজন ছিল সামিরি, সে কী করল, বনি ইসরাইল থেকে নিয়ে আসা যে সমস্ত অলঙ্কারাদি ছিল, সোনা দানা, সেইগুলো নিয়ে সে একটা গরুর বাছুর বানিয়ে এবং সেটাকে ফাখরাজা লাহুম ইজলান জাসাদান লাহু খুয়ার ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা ফানাসি, একটা বাছুর বানালো, এমন করে বানালো, এবং ওই বাছুরের মধ্যে সে কী করলো যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের একটু ধুলা নিয়ে সে ওইটার ভিতরে ঢুকাই দিল। ফলে এটা একদিক থেকে যে বাতাস ঢুকে অন্য দিক দিয়ে বাতাস বের হতো, এটা গরুর বাছুর যেরকম হাম্বা হাম্বা করে আওয়াজ করে এরকম আওয়াজ করত। তখন সে বলল যে হাযা ইলাহুকুম, এইটাই তোমাদের ইলাহ। মুসা কিসের ইলাহের কাছে গেছে? আর কোনো ইলাহ নেই, এইটাই তোমাদেরও ইলাহ এবং বনি ইসরাইলেরও ইলাহ, মুসারও ইলাহ। তখন তাদের সংখ্যা ছিল 10 লক্ষ মানুষ, 12,000 মানুষ বাদে বাকি সবাই এই গরুর বাছুরের পূজা করলো, উপাসনা করলো এবং এটিকে রব হিসাবে মেনে নিল। একটা জাতি কি পরিমাণ নাদান হলে যে কিছুক্ষণ পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাগরের মধ্য দিয়ে শুকনো রাস্তা করে তাদেরকে উদ্ধার করেছেন এবং তাদের চিরশত্রু যারা তাদেরকে জবাই করত তাদেরকে সলিল সমাধিস্থ করেছেন। এখন তো মানে তাদের আরও বেশি অনুগত হওয়ার কথা। মুসার মুআজিজা তারা দেখেছে, মুসার লাঠি তারা দেখেছে, মুসার হাত তারা দেখেছে। এই ধরনের এমন তো নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো অন্ধকারের মধ্যে রেখেছেন। এমন না যে মুসা আলাইহিস সালাম এমনি তাদেরকে রেখে কিতাব আনতে গিয়েছেন, কিতাব আনার পরে তিনি নবী হবেন, এমন নয়। এর আগে তারা মুসা আলাইহিস সালামের লাঠি দেখেছে, লাঠি সাপ হয়, লাঠির আঘাতে সাগর দ্বিখণ্ডিত হয়েছে, এটা তারা দেখেছে। কিন্তু এই জাতি গরুর বাছুর বানিয়ে সেটার পূজা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা এখানে তুলে ধরলেন যে ওই সময়ের কথা তোমরা ভুলে যেও না, যখন মুসাকে আমি 40 দিনের জন্য আমার দরবারে নিয়ে গেলাম, আর এই মানে ইত্যবসরে মুসার অ্যাবসেন্সের সুযোগে তোমরা গরুর বাছুর বানিয়ে সেটাকে ইলাহ হিসেবে ধারণ করলে, ওয়ান্তুম জালিমুন, এমত অবস্থায় তোমরা জালিম। এর চেয়ে বড় জুলুম তার কিছুই নেই। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সূরা লুকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ, মানুষ যত গুনাহই করুক, তওবা না করেও যদি মারা যায় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। শুধুমাত্র একটা গুনাহ কেউ যদি তওবা ছাড়া মারা যায় তাহলে আল্লাহ মাফ করেন না, সেটা হলো শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বললেন যে শিরক করে তোমরা এত বড় জুলুম করলে নিজেদের উপরে, অথচ মুসা আলাইহিস সালাম তোমাদের কল্যাণে আল্লাহর দরবারে গিয়েছিলেন কিতাব আনার জন্য, আর তোমাদেরকেও যে একেবারে ফেলে দিয়ে গেছেন এরকম না। তার ভাই সেও নবী, তার দায়িত্বে দিয়ে গেছেন, কিন্তু মুসা আলাইহিস সালামের কথা তারা শুনেনি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 52 নং আয়াতে ইরশাদ করছেন, সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। তোমরা যেই বড় জঘন্য অপরাধ করেছিলে, এই অপরাধের পরে তার ক্ষমা হওয়ার কথা নয়। আল্লাহ তোমাদের প্রতি এত নিয়ামত বর্ষণ করলেন, তোমাদের কল্যাণে কিতাব দিবেন, সেই আল্লাহকে বাদ দিয়ে তোমরা বললে গরুর বাছুর হলো ইলাহ আর তার পূজা করলে, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করেছেন। মুসা আলাইহিস সালাম ক্ষমা চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, কেন করেছেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। কিন্তু তারা কৃতজ্ঞতা প্রকাশ করেনি। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো তাহলে মনে রাখবে, ইন্না আযাবি লাশাদীদ, কুফরির শাস্তি হলো আযাব। ইন্না আযাবি লাশাদীদ, আর আল্লাহর যে আযাব সেটা কিন্তু সাংঘাতিক কঠিন। সম্মানিত ভাই বোনেরা, আমরা সূরা বাকারার 52 নং আয়াতে দেখলাম যে বনি ইসরাইলের লোকজন গরুর বাছুর বানিয়ে পূজা করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করেছিলেন যাতে তারা কৃতজ্ঞ হয়, কিন্তু সেই জাতি কৃতজ্ঞ হয়নি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক এনায়েত করেন। তিনি আমাদেরকে হেদায়েত করেছেন, তিনি আমাদেরকে ঈমান দিয়েছেন, তিনি আমাদেরকে কি দেননি, সব কিছু দিয়েছেন। কোরআনে বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, দরাদমে যা কিছু আছে সব তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। চোখ দুটো কি আল্লাহর দেয়া বড় নেয়ামত নয়? আমাদের মেধা, আমাদের ব্রেন, এটা কি আমাদের সুস্থতা, এটা কি বড় নেয়ামত নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক এনায়েত করুন। সূরা বাকারার 53 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। আর এটিও ভুলে যেও না যে আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং দিয়েছিলাম ফুরকান, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবের নাম হলো তাওরাত। আর ওই তাওরাতের একটি বৈশিষ্ট্য আল ফুরকান। আল ফুরকান বলা হয় আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, যেটি হক এবং না হকের মাঝে পার্থক্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আসমানি যত কিতাব নাজিল করেছেন সেগুলোর কাজই হলো হক না হক বর্ণনা করা, কল্যাণের পথ দেখানো এবং অকল্যাণ থেকে মানুষকে সাবধান করা। এই অর্থে কোরআনে কারিম ও ফুরকান, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদি। আর এই অর্থে তাওরাত, ইনজিল, জবুর, সুহফে ইব্রাহিম, সুহফে মুসা সবই ফুরকান। ফুরকানের আরেকটি অর্থ মুফাসসিরিন কেরাম করেছেন, ফুরকান মানে হলো বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বনি ইসরাঈলের সেই বিজয়ের কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের মধ্যে দিয়ে তাদেরকে উদ্ধার করলেন আর ফেরাউন এবং তার বাহিনীকে এখানে ডুবিয়ে চুবিয়ে মারলেন। এটা তাদের জন্য ছিল বিজয়। যেমন কোরআনে সূরা তাওবায় আল্লাহ বলছেন ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামান। ইয়াউমাল ফুরকান, বদর দিবসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল ফুরকান মানে বিজয় দিবস হিসাবে আখ্যা দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলেন এবং হক না হকের মাঝে পার্থক্যকারী বৈশিষ্ট্য সম্বলিত যাবতীয় ওয়াজ নসিহত সম্বলিত কিতাব দিয়েছিলেন যাতে বনি ইসরাঈলের লোকজন হেদায়েত প্রাপ্ত হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব, নবী দিলেন, মুজিজা দিলেন, তাদেরকে সাহায্য করলেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বনি ইসরাঈলের উপরে দেওয়া অসংখ্য নেয়ামতের বিস্তারিত বর্ণনা। সত্যিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে যে নিয়ামতগুলো দিয়েছিলেন এগুলো ছিল অবিস্মরণীয় এবং ব্যতিক্রমধর্মী নিয়ামত। কিন্তু আমরা দেখেছি বনি ইসরাঈল তখনও যেরকম কুফরি করেছে, তাদের অধস্তন বংশধর যারা কিতাবকে খান খান করেছে, বিকৃত করেছে, তাদের বর্বর আচরণ আজও আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত গ্রহণ করার তৌফিক এনায়েত করুন। মানুষ কল্যাণকর কিছু দেখলে সেটি গ্রহণ করবে, এটি হলো হেদায়েত। আর অকল্যাণকর কিছু দেখলে সেখান থেকে নিজেকে হেফাজত করবে, এটির নাম হলো হেদায়েত। অতএব আমরা বনি ইসরাঈলের দুঃশাসন, তাদের দুরবস্থা, তাদের যেই বর্বরতা সেটি আমরা দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য আমাদেরকে শিখিয়েছেন সূরা ফাতিহা বারবার যেন আমরা এটা বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি খ্রিস্টানদের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে দেখাইও না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর নেয়ামত বর্ষণ করেছো তুমি আমাদেরকে তাদের পথ প্রদর্শন করো। আসুন আমরা এইভাবেই কোরআনের আলোচনা থেকে উপকৃত হয়ে, কোরআনের রঙে রঙিন হয়ে নিজের জীবনকে আবারও নতুন করে ঢেলে সাজানোর প্রয়াস পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করছি, তৌফিক চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত করুন, হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। হেদায়েত নিয়েই, ঈমানের সাথেই তিনি যেন আমাদেরকে মৃত্যু দেন। সারা মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সাহায্য করেন এবং বিশেষ করে বনি ইসরাঈলদের অধস্তন বংশধর ইহুদিরা যারা বর্তমানে মুসলমানদের উপর জুলুম করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইহুদিবাদকে ধ্বংস করে দেন, মুসলমানদেরকে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।